আল্লাহ নবী রহমতের নবী 50 ওয়াক্ত নামাজ লইয়া নবীজি মহা খুশি। নবী আসতে চান কিন্তু আল্লাহ পাকের মন মানে না। বন্ধুর সাথে বন্ধু যত কথা কয় ততই শুধু কথা কইতে মন চায়, বন্ধুরে যতক্ষণ দেখে তত। এজন্য আল্লাহ বলতেছে, মূসা আমার বন্ধু তো জায়গা, আর একটু কথা কইতে মন চাইছিল। নামাজ পাইয়া খুশি হইয়া চইলা যাইতেছে, তুমি বুঝায় শোনায় পারলে আবার ফেরত পাঠায় দিও। মূসা নবী কয়, নবী গো এত খুশি কেন? কয় উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে। কেমনে? কয় নামাজের মাধ্যমে। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। মূসা নবী কয় ইন্না লিল্লাহ, হুজুর হবে না, 50 ওয়াক্ত উম্মতে পারবে না, কমায় নিয়ে আসেন। নবীজি চলে আসলেন আল্লাহর কাছে। আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? নবী কয়, মালিক 50 ওয়াক্ত বেশি হয়ে যাবে, উম্মতের জন্য কষ্ট হবে, কমান। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিল। এইবার নবী চলে আসতেছে। আল্লাহ আবারও মূসা নবীরে কয়, মূসা বন্ধু তো জায়গা, আবারও কথা কইতে মন চাইছে, আবারও বুঝায় শোনায় তুমি ফেরত পাঠায় দিও। সুবহানাল্লাহ। মূসা নবী কয়, না গো নবী 45 ওয়াক্ত পারবে না, আরো কমান। নবীজি আবার আসলেন। আল্লাহ আবারও জিগায়, বন্ধু কেন আইছো? নবী কয়, আল্লাহ কমায় দাও। আল্লাহ পাক কয়, নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম। নবীজি চলে আসতেছে। আল্লাহ কয়, মূসা রে আবারও বন্ধুরে ফেরত পাঠায় দিও। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি 9 বার গেলেন, 9 বারে কমলো 45 ওয়াক্ত। 9 বার আল্লাহ পাক নেওয়াইলেন, আনলেন। প্রশ্ন হয়, আল্লাহ একবারই তো 45 ওয়াক্ত কমাইতে পারে, বারবার আল্লাহ কেন নেওয়াইলেন? এর জবাব হলো, বন্ধু বন্ধুর জন্য এতটা পাগল, এতটা আশিক, বন্ধু বন্ধুর জন্য এতটা মায়া, যত দেখে ততই তারে দেখতে মন চায়, যতই কথা কয় ততই কথা কইতে মন চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসবো কারে? আল্লাহ এবং তার রাসূল রে, ঠিক কিনা? মহব্বত করবো কাকে? আল্লাহ এবং उल्फत में तेरी वही सीने दान दान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा, ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার। मोहब्बतेर साथे अल्लाहु আকবার। রইছে এখন 5 ওয়াক্ত। রইছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত লিয়ে নবী যখন আসেন তখনও আল্লাহ কয়, মুসা আরো বন্ধুরে দেখতে মন চায়, বুঝায় শুনে আবারও ফেরত পাঠিয়ে দিও। মুসা নবী কয়, না গো নবী পারবে না, 5 ওয়াক্ত পারবে না। আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই, 5 ওয়াক্ত ওরা পারবে না, আরো কমায়া নিয়ে আসেন। নবী কয়, না আমি আর পারবো না। যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আগের মতোই যদি আল্লাহ 5 করে কমায় তাহলে আর কিছুই থাকবে? মুসা নবী কয়, যান, আল্লাহ আমারে মেসেজ দিছে, খালি হাতে ফেরত দিত না। তবে একটা বুদ্ধি শিখায় দেই, এইবার যখন আপনি যাবেন, আল্লাহ যখন জিগাইব, কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ যখন কইব, বন্ধু আবার কেন আইছো? তখন আপনি কইবেন, আল্লাহ এতক্ষণ আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয়, বন্ধু কেন আইছো? নবী কয়, আমি কইতাম না, তুমি কও। আমি কইতাম না, তুমি কও কেন আইছি। কারণ অন্তরের খবরে জানেন শুধুমাত্র কে? একটু জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, বদনাশা, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? একটু জোরে এখন শুধুমাত্র আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর।
খবর জাননেওয়ালা শুধুমাত্র কে? আল্লাহ কয় বন্ধু যাও 5 ওয়াক্ত নিয়ে যাও, কষ্ট হবে না উম্মতের জন্য। আমি আল্লাহ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজান দেওয়ায়া আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। সুবহানাল্লাহ জোরে কর। 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা আমার জিম্মাদারিতে নামাজ পড়ায়া নিমু। তাহলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকে মূলত কে? আরো জোরে মালিকের নাম কে? আল্লাহ নিজে ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ ডাইকা ডাইকা কয় বান্দা তোর কাজটা বড় নয়, আমি আল্লাহ বড়। তোর দোকানদারি বড় নয়, তোর দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়। তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়। আয় বান্দা আয়, মসজিদের দিকে আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি আয়। এইভাবে আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। বন্ধুরে আল্লাহ পাক এরকম ভাবে সান্ত্বনা দেয়। এরপরে আল্লাহ কয় বন্ধু আমার ডাকে তোমার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আমি পুরস্কার হিসাবে 50 ওয়াক্তের সওয়াব দান করব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে বাইতুল মুকাদ্দাসে নবী ইমামতি করলেন আর সব নবী মুক্তাদি হলেন। এইবার রোম সম্রাটের কাছে নবী যখন মেরাজ সফরের শেষে মক্কায় আলোড়ন সৃষ্টি হলো, নবী বলতেছেন অল্প সময়ের ভিতরে, রাতের কোনো একটা অল্প সময়ের ভিতরে আল্লাহ আমার অত বড় সফর করাইছে। মক্কার কাফিররা বিশ্বাস করে না, কই এটা কেমন কথা, হাজার হাজার মাইল পাড়ি দিছ রাতের অল্প সময়ের ভিতরে, এটা তো তুই পারে না, বিবেকে ধরে না। রোম সম্রাটের কাছে নবী যখন চিঠি দিয়েছেন, সম্রাট তখন আরবের কোনো লোককে খুঁজে বাইট করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। পায়া গেছে একজন লোক, সে কে? আবু সুফিয়ান, কাফেরদের লিডার। তার দরবারে ডাকা হলো। রোম সম্রাট জিগায় বাড়ি কোথায়? কয় বাড়ি মক্কায়। মুহাম্মদ রে চিনো? কয় হ্যাঁ ভালো করে চিনি। কয় মুহাম্মদ আমার কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিছে। আচ্ছা মুহাম্মদ ভালো না খারাপ একটু কন্ত, যেহেতু আপনি তার গ্রামের মানুষ, আপনি ভালো জানবেন। আবু সুফিয়ান পড়ছে বিপদ। এখন কি কয়? যদি কয় খারাপ তাহলে এটা একবারে জিতা মিশা কথা, ঠিক না? আবু সুফিয়ান যদি কয় খারাপ, এটা ওই না, এটা একবারে ডাহা মিশা কথা। আরো 10 জনে কইব মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো, আর যদি কয় ভালো তাহলেও বিপদ। রোম সম্রাট কইব ভালো যদি কও তাহলে মানো না কেন? নেতা তো ফরসে বিপদ। এখন কিভাবে জবাব দেয়? জবাব দেওয়ার জন্য আবু সুফিয়ান কয় একটা ঘটনা কই আপনারে। মুহাম্মদ এমন এক কথা কয় যেই কথা কইলে আমাদের বুদ্ধিতে বিবেকে যুক্তিতে ধরে না। আপনি বলবেন এই কথা শোনার পরে মুহাম্মদ সত্য কয় না মিথ্যা কয়, ভালো না খারাপ? কয় কি কয়? কয় মুহাম্মদ কয় রাতের অল্প সময়ের ভিতরে সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1000 মাইল পাড়ি দিছে, তাও এক বুরাকের পিঠে সওয়ার হইয়া। আবার এখানে সব নবীদের সাথে ইমামতি করছে, এখান থেকে আবার উর্দু আকাশে গমন করছে, আল্লাহর সাথে দেখা হইছে, কথা হইছে, আবার মক্কায় ফিরে আসছে। কদ্দুর সময় লাগছে জানেন? কয় কদ্দুর? কয় মুহাম্মদ কয় যে বিছনা থেকে উঠে গেছিল এই বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না। রোম সম্রাট কয় এটা তো চিন্তায় ধরে না, যুক্তিতে ধরে না, বুদ্ধিতেও ধরে না, এটা কেমনে সম্ভব? নীরব নিস্তব্ধ হয়ে গেল দরবার। যুক্তিতে ধরার কথাও না, কারণ এটা মানুষের যুক্তিতে আসবে না, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহর কুদরত কখনো মানুষের যুক্তিতে আসে? জোরে বলেন। এজন্যই তো আল্লাহ পাক মেরাজের সফরের শুরুতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম এই কথা কই আল্লাহ পাক শুরু করছে। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা শোনো, এই মুহূর্তে আমি আল্লাহ আমার বন্ধুর এমন একটা সফরের কাহিনী তোমাদেরকে শোনাবো, যেই ভ্রমণটা তোমাদের বুদ্ধিতে আসবে না, যুক্তিতে ধরবে না, বিবেকে আসবে না। এটা আমার একান্তই কুদরত, এটা আমি আল্লাহর কুদরত। অতএব ঘটনা শুনবার আগেই, সফরের কাহিনী শুনবার আগেই তোমরা সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। এজন্য মেরাজের সফর আল্লাহ শুরু করবার আগেই সুবহানাল্লাযী আসরা, সুবহান শব্দ দিয়ে আল্লাহ শুরু করাইছে। আরে শুনবাই পড়ে আগে সুবহানাল্লাহ কইয়ালো, কারণ এটা তোমার বুদ্ধিতে আসবে না, যুক্তিতে আসবে না, বিবেকে ধরবে না। দরবার যখন নীরব নিস্তব্ধ, কেউ জবাব দেয় না, তখনই একজন মানুষ দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয় জাহাপনা,
আমাকে যদি আপনি একটু সুযোগ দেন, আমি আমার আরবি ভাইটার একটা প্রশ্ন করব। করেন। কয় ভাই আপনি বলেন তো, মোহাম্মদ যে যেই রাতে এই সফর করেছে, এই রাতটা আপনার মনে আসেনি? কয় হ মনে আছে। সেই রাতটা হলো গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে মেরাজ। এই লোকটায় কই ভাই শুনো, যদি এটা রজব মাসের 26 তারিখ দিবাগত রাত শবে মেরাজ হয়, ওই রাতের ঘটনা যদি হয়, তাহলে আমি ওই রাতের জ্বলন্ত সাক্ষী। আমি বাইতুল মুকাদ্দাসের তখন খাদেম, আমি সব দরজা জানালা বন্ধ করে এসেছি, কিন্তু মেইন দরজাটা এশার নামাজের পরে বন্ধ করতে পারি নাই। ওই রাতে মেইন দরজাটা এমন ভাবে শক্ত, পাহাড় যেন উপরে চাপা দিয়া রাখা হয়েছে, নড়াইতে পারি না, চড়াইতে পারি না। আমি নয় শুধু, আরো মানুষজন ডাকলাম, কেউ আমরা দরজা লাগাইতে পারি না। এমন ভাবে দরজা শক্ত হয়ে আছে গো, কোনোভাবেই দরজা নাড়াইতে চাড়াইতে পারি না। শেষ পর্যন্ত দরজাটা খোলা রেখেই আমি চলে আসলাম। এরপরে যখন আমি আবার মসজিদে ঢুকবো ফজরের আগে আগে, যাই দেখি দরজা লাগাইতেই ধরতেই দরজা অটো লেগে গেছে, একদম নর্মাল অন্য দিনের মতো। আমি বাইতুল মুকাদ্দাসের সামনে যে বালু আছে, সেই বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ পাইছি। আমি ওই পাথর, যেই পাথরে বুরাক বাঁধা ছিল, সেই পাথরে আমি রশি দেখা পাইছি, একটা রশি লাগানো পাইছি, এবং চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগও পাইছি। ওই দিন কেন এমন হয়েছিল আজও আমি জানি না, আমার মনে সেই প্রশ্ন। কিন্তু আজকে আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব পাওয়া গেছি। এখন আমার বুঝ হয়ে গেছে, ওই রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এখানে এসেছিলেন, আর আল্লাহ সকল নবীকে জমা করেছিলেন, নবী ইমাম হয়েছিলেন, আর সব নবী তার পিছনে নামাজ আদায় করেছেন। এজন্য আল্লাহর কুদরতে দরজা লাগানো সম্ভব হয় নাই। এতগুলা পায়ের দাগ আমি যা দেখলাম, এগুলাই সকল নবীদের পায়ের দাগ। চতুষ্পদ জন্তুর যে পায়ের দাগ দেখছি, এটাও বুরাকের দাগ। আল্লাহু আকবার, জোরে বলেন। এতদিন পর্যন্ত আমি মুসলমান ছিলাম না, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলাম। এই মুহূর্তে আমি আপনাদের সামনে আওয়াজ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। आवाज दिया कन्ना सुबहान अल्लाह। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा मुक्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमानेर आवाज़ कोन अल्लाहु আকবার, आरो जुरे अल्लाहु আকবার। তাহলে সকল নবীদের নবী আমার আপনার নবী, সকল রাসূলদের রাসূল আমার আপনার রাসূল। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, ওই নবীর আদর্শই এই মাদ্রাসায় পড়ানো হয়। কোনো নেতা নেত্রীর আদর্শ পড়ানো হয় না, একমাত্র আমার আপনার নবী শ্রেষ্ঠ নবীর আদর্শই মাদ্রাসায় পড়ানো হয়। ঠিক কিনা জোরে কোন? দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবীর আদর্শ, খুলুক আজিম। নবীর আদর্শ হলো খুলুক আজিম। এর চেয়ে উত্তম চরিত্র আর হয় না। যেই চরিত্র ছিল আমার আপনার নবীর চরিত্র, এই চরিত্রটাই আজকে মাদ্রাসার বাচ্চাগুলারে পড়ানো হয়, আপনার বাচ্চাটারে শেখানো হয়। নবীর আদর্শ, নবীর চরিত্র হলো বাপ মার সেবা করো, মুরব্বীদের শ্রদ্ধা করো, উলামায়ে কেরামকে তাজিম করো, উস্তাদের প্রতি শ্রদ্ধা রাখো। এজন্যই মাদ্রাসার ছাত্রগুলা দেখবেন উস্তাদের জুতা বাইল করে রাখে, মুরব্বী দেখলে সালাম দেয়। মাদ্রাসার ছাত্রগুলা, কারণ তারা নবীর খুলুকে আজিমের ওয়ারিস, উত্তম চরিত্রের ওয়ারিস। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন ঠিক কিনা? আমার নবীর একটা আখলাকের ঘটনা শুধু কই, আপনার বাচ্চারা এখানে পইরা কোন আদর